সদাচরণ দেখবেন। একজন লোক সাহাবী এসে মসজিদে পেশাব করতে লেগেছে। মসজিদে পেশাব, আমাদের দেশের লোকেরা জুতা পায়ে দিয়ে মসজিদে গেলে মারতে চায়, তো মসজিদে পেশাব করতে লেগেছে। তখন সাহাবীগণ একবার লাভ, এই তুমি কি করলে? আল্লাহ রাসূল বলছেন থামো থামো থামো, পেশাব শেষ হোক। পেশাব শেষ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল তাকে বললেন যে এটা মসজিদ, কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সলাতের জায়গা, এটা তাসবিহ তাহলিলের জায়গা, এখানে পেশাবের জায়গা নয়। তারপরে বললেন আবু বকর, উমর, যারা এখানে আছো তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে এখানে ঢেলে দাও। আল্লাহ নবী তাকেও বললেন না, বোকা মানুষ, মসজিদে পেশাব করতে হয়, যাও যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে ঢেলে দাও। আল্লাহ নবী তাকে বলেননি। কাকে ঢেলে দিতে বলেছেন? আবু বকর, উমর, যারা ওখানে বৈঠকে ছিলেন তাদেরকে বলেছেন। সদাচরণ দেখবা, এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কোনদিন মা, চাচি, খালা, ফুফুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না। বউকে মারতে যাবেন না, গালি দিবেন না। চাচার উপরে ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না। আজকে মাটির মানুষ, এক, তুমি শুক্রকীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের। দুই, তুমি মাটির মানুষ, বাস নত, বাস নত। সচ্ছল অসচ্ছল দান করো, জান্নাত আছে। দুই, রাগ মিটিয়ে দাও, রাগ দেখায় না, জান্নাত আছে। তিন, মাপ, মাপ, শুধু খালি মাপ, ছাড়, রে মুখ বন্ধ করে দেব, জান্নাত হবে ইনশাআল্লাহ। জান্নাত তোমার জন্য, জান্নাত তোমার।